হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ঢাকা এটাকে বলা যাইতে পারে যে ট্রাফিকের আরেক নগরী। ক্ষণে ক্ষণে থমকে যায়, যেন চলতে চলতেই কেমন নিজের নিয়মেই বিশ্রাম নেওয়ার জন্য ট্রাফিক পড়ে যায়, সব গাড়ি থেমে যায়। মনে হয় সময়টা চলতে থাকে আর ঢাকা নিশ্চুপ হয়ে পড়ে থাকে। তা আজকে আমি আসলে কথা বলবো না, আপনারা পরিচিত হবেন গাড়ির হর্নের সাথে, বিভিন্ন সাউন্ডের সাথে। আহ, আমি বেশি কথা না বাড়াই, আজকে আমি ব্লগটা করব উইদাউট এনি ভয়েস। মাঝে মাঝে আমি কিছু কথা বললেও বলতে পারি। লেটস সি হোয়াটস ইজ গোয়িং টু বি হ্যাপেন। এই জ্যাম যেন শেষই হচ্ছিল না। মানে আসলে ঢাকায় পথে যারা চলাচল করে তাদের সবচেয়ে কাছের বন্ধু হলো জ্যাম। এখানে অফিসগামী মানুষ, কর্মজীবী মানুষ, যে যেই অবস্থাতেই থাকে না কেন, কোনো না কোনো সময় তাকে এই জ্যামের দেখা পেতেই হবে। আর এই যে এখন যে অবস্থাটা, হ্যাঁ, এটার কথা না বললেই না। বাসের রেষারেষি, আর সবচেয়ে বড় কথা হলো এ শহরকে গলা টিপে মেরে ফেলছে এই বাস থেকে নির্গত কালো ধোঁয়া, যা এই শহর এবং শহরের মানুষ সবাইকে বিষিয়ে তুলছে এবং ধীরে ধীরে নিঃশেষ করে তুলছে। জ্যামজট শেষে যখন একটু ফাঁকা রাস্তা, তখন মনে প্রশান্তি মিলে। আর এই শহরের একটা মর্মান্তিক সৌন্দর্য হলো এই শহরের প্রাণবন্ত ভালোবাসা, যেখানে হাজারো মানুষ ফিরে আসে, ছুটে আসে। কেউ হয়তো জীবিকার তাড়নায়, আবার কেউ হয়তো স্বভাব, যে হয়তো প্রতিটা দিন এই জ্যামের ভিতর ধুলো, ধোঁয়া, সব কিছুর ভিতরেই মানে চলাচল করতে হয়। আসলে কারো কারো স্বভাব হয়ে যায়, আর স্বভাবটাই কখনো ভালো লাগার রূপ নেয়। তা আমার অবস্থাটা হয়েছে এমন, স্বভাবটাই এখন ভালো লাগার রূপ নিয়েছে।
ফাঁকা রাস্তা সুন্দর লাগে, তাই না? আসলেই সুন্দর লাগে। আজকে তুলনামূলক ট্রাফিকটা একটু কম, কিন্তু টেকনিক্যাল যে রোডটা ছিল সেটাতে ট্রাফিক বেশি হওয়ার কারণ রাস্তায় মানে কেবল স্থাপন করার জন্য, বৈদ্যুতিক কেবল স্থাপন করার জন্য সে জায়গায় মানে রাস্তা খুঁজতে প্রায় একটা লেন, আর যত্রতত্র ফাঁকা রাস্তায় যত্রতত্র মানুষের চলাচল। আর বিশেষ করে এখন তো আছেই টেসলা খ্যাত যে অটোগুলা, কি একটা অবস্থা। মানে ধৈর্য যে জিনিসটা আসলে আমাদের রাইডিং যারাই করি আমরা, একটা কথা মাথায় রাখা উচিত যে খুব দ্রুত ফেরার থেকে মানে না ফেরার থেকে একটু দেরি করে ফিরে যাওয়া ভালো না? কারণ আপনি হয়তো বা কোনো একটা জায়গায় যেতে চাইতেছেন, আপনার কেউ আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে, আপনার হয়তো বা শান্তভাবে যদি আপনি রাইড করে যেতে চান, হয়তো বা 2 মিনিট সময় 5 মিনিট সময় বেশিই লাগবে, কিন্তু হয়তো বা আপনি মাথা গরম সময় সব তাড়াহুড়া করে পৌঁছাতে হবে। যদি কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে সেই 5 মিনিটের অপেক্ষা কিন্তু কখনো কখনো হয়তো সারা জীবনে, আবার কখনো কখনো হয়তো এটা ডিপেন্ড করে যে কীভাবে মানুষের জীবন মোড় নেয়। আর কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর একে। এখন আমি প্রথমে যাব যে চিড়িয়াখানা রোডের যে তারাজে, সেই জায়গায় আমার একটা ডেলিভারি আছে, সেই ডেলিভারিটা রিসিভ করব, এবং রিসিভ করার আগেই আপনাদের থেকে আমি বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই। মানে সামনে তো দেখতেই পাচ্ছেন, মানে যখন প্রয়োজনের অতিরিক্ত কিছুই ভালো না। হ্যাঁ, কেন ভালো না? মানে এ শহর এখন ব্যাটারি চালিত রিক্সার দখলে, আর এরা ইদানিং এমনভাবে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে, যেটা কিনা প্রত্যেকটা সাধারণ মানুষ যারা কিনা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে চায়, তাদের এখন দুর্বিষহ জীবনের রূপ নিয়েছে। আচ্ছা, আজকের মতো আসি, আমি এখানেই ব্লগটা শেষ করব। আমি অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড স্টে সেফ। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা এতটুকু দেখছেন, আমার কথা যাদের ভালো লাগছে বা আমার ব্লগ যাদের ভালো লাগে, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।